সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের আইআরডিস ইসলামিক রিসার্চ দাওয়াত সেন্টার শান্তিনগরে প্রশ্নোত্তর পর্বে যে এই মুহূর্তে আমাদের কাছে প্রথম প্রশ্নটি এসেছে সেটি হলো, আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে এবং অন্য কিছু পড়বে না। এটা কি জোরে কেরাত, নাস্তে কেরাত, জোহর আসর, কোনটা বোঝানো হয়েছে? ইমামের পিছনে সূরা পাঠ করতে হবে কিনা মুক্তাদিকে, এই ব্যাপারে দুইটি বা তিনটি মত রয়েছে। একটি মত হলো যে জোরে কেরাত হোক আস্তে হোক কোনো অবস্থাতেই মুক্তাদি কোনো সূরা পাঠ করবে না, আর এই মতটি গ্রহণযোগ্য না, দুর্বল মত। দ্বিতীয় মত হলো যে যদি কেরাত জোরে হয় তাহলে মুক্তাদি কোনোই সূরা পড়বে না, এটা একটি মত, স্ট্রং মত। আরেকটি মত হলো যে না, ইমামের কেরাত জোরে হোক আর আস্তে হোক, জোহর আসর হোক বা ফজর আর মাগরিব ইশা হোক, প্রতি রাকাতে মুক্তাদিকে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। ইভেন কি মাগরিবে কি বলে জোহর এবং আসরের 4 রাকাতেই সূরা মিলানো সুন্নত। এই মতটা হলো ভেরি স্ট্রং, কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আবি উম্মিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতেই হয় না। হাদিসে কুদসিতে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি আমার এবং বান্দার মাঝে, আর সেটি সূরা ফাতিহা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফজরের সালাতে তার কেরাতের সাথে সাহাবীদের কেরাত সাংঘর্ষিক হচ্ছিল, তিনি বললেন, তোমরা আমার পিছনে কোরআন পড়ো? বলে, হ্যাঁ আমরা পড়ি। তিনি বললেন, ইল্লাল ফাতিহা, তোমরা পড়বে না, ইল্লাল ফাতিহা, ফাতিহা ব্যতিরিকে, ফাতিহা ব্যতিরিকে অন্য কিছু আর তোমরা পড়বে না। আবু হুরায়রা থেকে অন্য একটি বিশুদ্ধ হাদিসে প্রমাণিত যে যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেই সালাতটা খিদাজ খিদাজ খিদাজ, সেটা অপূর্ণ সালাত। কাজেই সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হবে, একাকী, মুক্তাদি, ইমাম, সুন্নত, নফল, ফরজ, সব সালাত, এটাই হলো সবচেয়ে শক্তিশালী মত। তাহলে আমরা তবে যখন কেরাত জোরে হবে তখন ফাতিহা ছাড়া অন্য কিছু আর পড়া যাবে না। এবং ফাতিহা কিন্তু কোরআনের, যারা বলছে যে কোরআন যখন তেলাওয়াত হবে তখন চুপ করে শোনো, ওইদা করে আলাইকুমুল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতুলা লাআল্লাকুম তুরহামুন, যে এই যে আয়াতটি, কোরআন যখন পড়া হবে তো কোরআনের এক্সট্রা কিন্তু সূরা ফাতিহা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমাকে কোরআনুল আযীম দেওয়া হয়েছে, এর সাথে সাবুল মাসানি দেওয়া হয়েছে, অর্থাৎ কোরআন এর এক্সট্রা সূরা একটা কি সূরা ফাতিহা। তাহলে কোরআন যখন তেলাওয়াত হবে সূরা ফাতিহা তেলাওয়াত হবে এমন কথা না, আর এটি দোয়া, আর এই দোয়া সবার। তারপরও আমরা বলবো যে মতটি আছে যে ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, এই হাদিসটি মুহাদ্দিসিনদের কেউ কেউ সহি বললেও কেউ কেউ বা জয়ীফও বলেছেন। এক্ষেত্রে বলবো সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, জোরে কেরাত হোক আস্তে হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী হোক, যে কোনো সালাত হোক, এটাই হলো সর্বশক্তিশালী মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহা এর গুরুত্ব এবং এর তাৎপর্য এবং এর অর্থ জেনে বুঝে এবং ইমামের পিছনে হোক একাকী হোক আমরা পড়ব এবং এর থেকে আমরা শিক্ষা নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।